নমস্কার বন্ধুরা, জয় শ্রীরাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা ইনভেস্ট করবে। তো আগের দিন আপনাদের বলেছিলাম কিভাবে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করবেন। আজকের সাবজেক্ট কিভাবে ডিমেট অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা ইনভেস্ট করবেন। তার জন্য ডিমেট অ্যাকাউন্টের কিছু টেকনিক্যাল টার্ম আপনাদের জানা দরকার। চলো দেখা যাক। এটা আমার ডিমেট অ্যাকাউন্ট, এম স্টক। রেটটা একটু স্লো, সেই জন্য চলো দেখা যাক। তো এখানে ওয়াচ লিস্ট ক্লিক করলাম। তো ওয়াচ লিস্টের মধ্যে ধরুন ক্যাস্ট্রল ইন্ডিয়া স্টক। তো এখানে এলটিপি মানে কি, লট ট্রেডেড প্রাইস, মানে এই মুহূর্তে ক্যাস্ট্রল ইন্ডিয়ার দাম চলছে 188 টাকা 90 পয়সা। ভলিউম 11.15 লাখ। মানে এই ভলিউমে এখন ট্রেডিং চলছে মার্কেট। ওপেন 190 টাকা 55 পয়সা। মানে আজকে স্টকটা যখন 9টা 15 ওপেন হয় তখন 190 টাকা 55 পয়সায় ওপেন হয়েছে। হাই কত মেরেছে? 191 টাকা 65 পয়সা। লো 187। প্রিভিয়াস ক্লোজ মানে আগের দিনে ক্লোজ হয়েছিল 189 টাকা 70 পয়সা। এজ আপার সার্কিট, আপার সার্কিট তো 227 টাকা 60 পয়সা। মানে এই স্টকটা আজকে ওই 227 টাকা চলে যায়, তাহলে আজকের মতো এই স্টকটার অলমোস্ট ট্রেডিং বন্ধ মার্কেটে। আবার কালকে ওপেন হবে। লোয়ার সার্কিট উল্টো, যদি 151 টাকা চলে যায় তাহলে এই স্টকটা আজকের মতো লোয়ার সার্কিট শেয়ার মার্কেটে হবে। চলো এবার দেখা যায় কিভাবে বাই অ্যান্ড সেল করবো। এই যে বাই ক্লিক করলাম, তো এখানে প্রোডাক্ট টাইপ ইনভেস্ট। ইনভেস্ট মানে কি, ধরুন আমি 100টা শেয়ার কিনবো, তো এই শেয়ারটা আমি কালকে বিক্রি করবো, মানে ডেলিভারি আজকের জন্য আমি ডেলিভারি নিয়ে বসতে চাই শেয়ার। ইনভেস্ট করার জন্য ইনভেস্ট। ডে ট্রেড মানে ট্রেডের মানে হচ্ছে ইন্ট্রাডে। অনেক ডিমেট অ্যাকাউন্টে এটা ইন্ট্রাডে হিসাবে ব্যবহার করা হয়, মানে আজকেই কিনে আজকেই সেল করবে। ইমার্জিন ফ্রম 6.9, এটা মানে কি? ইমার্জিন মানে হচ্ছে মার্জিন ট্রেডিং ফেসিলিটি অর্ডার। অনেক ব্রোকারে যে এমটিএফ, এটা ইমার্জিন জায়গায় এমটিএফ থাকে। মানে কি, ধরুন আমার কাছে 10,000 টাকা আছে, তো আমার কাছে ধরুন 10,000 টাকা রয়েছে, আমার কাছে 10,000 টাকা আছে, তো আমি 20,000 টাকার শেয়ার কিনতে পারি। তার জন্য আমাকে কোম্পানি 10,000 টাকা এক্সট্রা ফান্ড দেবে, সেটা হচ্ছে ইমার্জিন। তার পরিবর্তে কোম্পানি কি 7% করে আমার কাছ থেকে ইন্টারেস্ট রেট নেবে। ওকে, যেমন দেখা যাক এখানে একটা শেয়ার যদি আমি ইনভেস্ট করি কোম্পানির কাছ থেকে না ফান্ডিং এ, তাহলে 190 টাকা পড়বে অ্যাড মার্কেট, মানে মার্কেট প্রাইসে 189 টাকা 70 পয়সা পড়ছে। যদি এটাকে আমি ইমার্জিন করি, মানে কোম্পানির কাছ থেকে ফান্ড নেবে 76 টাকার কাছাকাছি আমার প্রাইস চলছে। ওকে, এবার দেখা যাক কিভাবে আমরা স্টপ লস টার্গেট সেট করবো। ধরুন আমরা কোনো কাজে ব্যস্ত আছি, ধরুন এই শেয়ারটা 188 টাকা চলছে, এই শেয়ারটার প্রাইস চলছে এখন কত? 188 টাকা 75 পয়সা। শেয়ারটার প্রাইস, এই শেয়ারটা মানে প্রাইস চলছে 188 টাকা 70 পয়সা। ধরুন আমি শেয়ারটা 180 টাকা এলে কিনবো, কি হবে কি? তার জন্য রয়েছে, এখানে যাবেন কোয়েট, কোয়েটে গেলে ক্রিয়েট জিটিটি অর্ডার। আচ্ছা, অনেক ডিমেট অ্যাকাউন্টে ক্রিয়েট জিটিটি অর্ডারের জায়গায় রয়েছে ফর এভার অর্ডার। ফর এভার ক্রিয়েট জিটিটি অর্ডারে ক্লিক করবেন, কি দেখাবে? সিঙ্গেল মানে ধরুন শেয়ারটা আমি এক কোয়ান্টিটি শেয়ার কিনবো, কত? 180 টাকায় শেয়ারটা কিনবো। তাহলে এখানে ট্রিগার প্রাইস কত হওয়া উচিত? 180.10 বা 105। কেন? আগে 110-এ আসলে তবেই আমার শেয়ারটা 180 টাকায় এক্সিকিউট হবে। মানে এখানে যে আমাদের এক্সচেঞ্জ রয়েছে সিডিএসএল, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস ইন্ডিয়ান সিকিউরিটি, তাহলে ব্রোকার তাকে পাঠিয়ে দেবে সিডিএসএল কে যে 180 টাকায় আমাদের কাস্টমার বসে আছে শেয়ারটাকে বাই করার জন্য। তাহলে এখানে শেয়ারটা আমি 180 টাকায় বাই করলাম। ওকে, এই শেয়ারটা
নেট প্রচন্ড স্লো, তার জন্য সরি। চলুন, এখানে অর্ডার প্লেস সাকসেসফুল হয়ে গেল। তো দেখবো কথা, এখানে অর্ডারে ক্লিক করলাম, ওয়াল লিস্টের পর জিটিটি এখানে রয়েছে, জিটিটি ক্যাশ অর্ডার কনফার্ম 180। যতক্ষণ 180 আসবে ততক্ষণ কিন্তু অর্ডার এক্সিকিউট হবে না। এটার ভ্যালিডিটি কিন্তু 1 ইয়ার, 1 ইয়ারের মধ্যে এই প্রাইজে আসলেই আমার অর্ডার এক্সিকিউট হয়ে যাবে। ধরুন এবার আমার ধরুন কোনো পজিশন হোল্ডে আছে, ধরুন আমার পোর্টফোলিও গেলাম, ধরুন হোল্ডে আছে, ধরুন এগুলো আমার হোল্ডে আছে, তো আমি কাজে ব্যস্ত, আমার দেখার সময় নেই, তো আমি বিক্রি করবো কিভাবে? ধরুন ব্যাংক অফ ইন্ডিয়া, ওকে, এখানে হোল্ডে আছে, তো এখানে বাই করা আছে, সেল করবো, স্টপ লস টার্গেট দুটো লাগাতে চাই, তাই ক্রিয়েট জিটিটি অর্ডারে ক্লিক করবো। এখানে OCO মানে ওকু, A1 ক্যান্সেল আদার, মানে হয় স্টপ লস হিট করাবে নাই টার্গেটটা হিট করাবে। তাহলে ধরুন স্টপ লস কোয়ান্টিটি আপনারা দেখা গেল এক কোয়ান্টিটি স্টপ লস, এক কোয়ান্টিটি মাল সেল করবো কত, ধরুন আমি এটা 100 টাকায় সেল করব, তাহলে ট্রিগার প্রাইস কত হবে? 100.10, 100.10 আসলে ডিমেট অ্যাকাউন্ট CDSL কে সেন্ড করে দেবে 100 টাকায় স্টপ লসের জন্য, ইনভেস্টর ওয়েট করছে স্টপ লসটা খাওয়ানোর জন্য। ওকে, সেম টার্গেট কত? টার্গেট ধরুন আমি করবো এখানে 150 টার্গেট। ওকে, এখানে যেমন 100, এখানে যেমন এই যে এখানে 150 টার্গেট করলাম, এখানে প্রাইস। এবার ট্রিগার প্রাইসটা কত হবে? ট্রিগার প্রাইসটা এখানে করতে হবে 149.90, 149.90 বা 95। কেন 149.90 বা 95টা আসা মানে তবে আমার এখানে 150-এ আমার ডিমেট অ্যাকাউন্টে যে এমস্টক, জিরোদা, আপস্টক এরা CDSL কে পাঠিয়ে দেবে খবর যে এখানে আমার ইনভেস্টাররা টার্গেট নিয়ে বসে আছে সেল করার জন্য। তো এটাকে আমি ধরুন অর্ডারটা পাঞ্চ করলাম, সেল কিন্তু হবে না। এখানে অর্ডারে গেলাম, সেম জিটিটি দেখলাম, দেখুন ব্যাংক অফ ইন্ডিয়া কনফার্ম হয়ে আছে, 100 আমার স্টপ লস ট্রিগার। এখানে উপরে আপনারা দেখতে পাবেন, এখানে আপনারা দেখতে পাবেন যে 100 টাকা স্টপ লস ট্রিগার, টার্গেট ট্রিগার কত? 149 টাকা 19। কিন্তু এটার ভ্যালিডিটি 1 ইয়ার, 1 ইয়ারের মধ্যে আসলে হবে, নাহলে আপনাকে নতুন করে আবার অর্ডার পাঞ্চ করতে হবে। এখানে লেখা আছে জিটিটি ভ্যালিড টিল 28 মে 2025, 1 ইয়ার্স। ওকে, এই হচ্ছে বেসিক কনসেপ্ট, কিভাবে আমরা শেয়ার বাই করবো, সেল করবো, স্টপ লস লাগাবো। আবার এটাকে আপনি ক্যান্সেলও করতে পারেন, মডিফাইও করতে পারেন। এখানে আপনাদের মতো আবার এখানে ক্যান্সেলও করতে পারেন, মডিফাই করতে পারেন, স্টপ লস মডিফাই টার্গেটও করতে পারেন। তো আজ এটুকুই ছিল আমার ভিডিও। তো যদি চ্যানেলটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।